ভেন্ডির একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। যারা ভেন্ডি খেতে ভালোবাসে না তারাও এইভাবে করে খাবে, দেখবে দারুণ লাগবে। ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে নিয়েছি, আর আলু দেখো সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি, আর অল্প করে পেঁয়াজ, আদা, রসুন কয়েক কোয়া, বেশি না, সব অল্প করে, আর কাঁচা লঙ্কা দিয়ে একটা, আর সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব। দেখো এইভাবে ভেন্ডি রেসিপি এইভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে। যারা খাও না তারাও খুব ভালো খাবে। আগে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে কড়াইতে। আগে আমি আলুটা ভেজে নেব। আলুটা সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে আলুটা কিন্তু আমি তুলে রাখবো। একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে আগে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আর একটা মিহি পেস্ট করে নিয়েছি মশলাটা। আর দেখো আমার ঘরে কিছুটা অনেক দিন ধরে ফ্রিজে নারকেল ছিল, সেটাকে কুড়িয়েছি, আর বাকি নারকেলটা দেখো উঠে গেছে। এই কোড়ানোর নারকেলটা জল ছাড়া আমি একটু মিক্সি জারেতে পেস্ট করে নেব, জল ছাড়া। কুড়িয়েছি যে ওটা আরও বেশি করে মিহি করে নেব। আলু ভাজাটা হয়ে গেল, তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে ভেন্ডিটাও দিয়ে দেবো। ভেন্ডি আমি আগের থেকে ভাজিনি, পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আচ্ছা, ভেন্ডিটা একটু পরে দিচ্ছি, পেঁয়াজের সঙ্গে মশলাটা আগে কষে নেব। ভুল হয়ে গেছে ওটা বলা। পেঁয়াজের সঙ্গে মশলাটা আগে ভালো করে কষিয়ে নেব, কষানোর পরে ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডি তো এমনিতেই নরম। এই দেখো আমি নারকেলটা একদম মিহি করে আরও গুঁড়ো করে নিয়েছি, আমি কিন্তু জল দিইনি। এই মশলা কষানোর সময় এর মধ্যে একটু জিরে গুঁড়ো, হলুদ আর সামান্য একটু নুন দিয়ে দেবো। ভালো করে শুকনো হয়ে যাওয়ার পরে মশলাটা, তারপরে কিন্তু আমি ভেন্ডিটা দেবো। এই দেখো মশলাটা একদমই শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার মধ্যে ভেন্ডিটা দিয়ে দিলাম। এবার ভেন্ডিটা দিয়ে এখন কিন্তু আমি নুন দেবো না, খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে নাড়িয়ে নেব। দেখো ভেন্ডির যে একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে সেটাও কিন্তু একদম কমে এসেছে। দেখো পিচ্ছিল ভাবটা কিন্তু একদমই নেই। এবার এর উপর দিয়ে যে নারকেলটা আমি গুঁড়ো করে রেখেছি মিক্সার জারেতে, সেটা এর উপর দিয়ে দিলাম। আর আলু তো আমি আগেই ভেজে রেখেছি। এই দেখো এটা নাড়াচাড়া করে নিলাম নারকেল দিয়ে। এবার ওর ওপর দিয়ে আলুটা ছড়িয়ে দেবো। আলুটা ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিক্সার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, খুব অল্প করে। ব্যাস, আর কিন্তু জল দেবো না, এটুকুই জল দেবো। ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো এখন। আর কিন্তু আমি জল দেবো না। এ দেখো একটু চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু ওপর দিয়ে নুন দিয়ে দেবো। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, আর ভেন্ডিটা ভাজার সময় কিন্তু আমি কষানোর সময় কিন্তু নুন দিইনি। এই যে দিয়ে এখন নাড়াচাড়া করে এটা ঢেকে রাখলাম। এটা একদম শুকনো হয়ে গেলে পরে নামিয়ে নেব। আর এটা হতে কিন্তু একদমই সময় লাগে না। আর এই নারকেল দিয়ে এটা করে খেয়ে দেখবে, যারাও ভেন্ডি খাও না তারাও খুব ভালো খাবে। তোমাদের যদি ভালো লাগে এভাবে খেয়ে দেখবে, তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এর মধ্যে দেখো তোমার কোনো সর্ষে, পোস্ত কিচ্ছু লাগবে না, শুধু নারকেল দিয়ে আর একটু পেঁয়াজ, রসুন দিয়ে এইভাবে করে ভাজা ভাজা করে খেয়ে দেবে। এই যে পুরো ভেন্ডিটা কিন্তু আমার রেডি। নারকেল দিয়ে ভেন্ডি অসাধারণ লাগে খেতে। আমি এর আগেও করে খেয়েছি, আবার তোমাদের করে দেখালাম, এইভাবে তোমরাও খেয়ে দেখবে। এবার ভেন্ডিটাকে আমি নাবিয়ে দিলাম, গ্যাস অফ করে দিয়েছি। ভেন্ডিটা নাবিয়ে, ভেন্ডি, আলু আর নারকেল এটা নাবিয়ে এই যে একটা প্লেটে ঢেলে নিলাম। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, দারুণ লাগে খেতে। ভেন্ডি, আলু, নারকেল একদম রেডি।